গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, তোমরা তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে 21 নম্বর প্র্যাকটিস সেটে। আজকে আমাদের 21 নম্বর প্র্যাকটিস সেট গণিতের। তাহলে তোমরা প্রত্যেকেই প্রশ্ন দেখতে আছো এবং আমি করার আগে তোমরা প্রত্যেকে প্রতিদিনের মতো প্রত্যেকটা প্রশ্ন তোমরা করে দেখাবে। তাহলে চলো, প্রথম প্রশ্ন কি বলছে স্যার? কি বলছে? একজন বণিক 1200টি বস্তু 1800 টাকায় কিনেছিলেন এবং তিনি সেগুলিকে হাজারের হারে, কত টাকার হারে? হাজারের হারে কতটি করে বিক্রি করছে? 1600 টাকায় বিক্রি করেছিলেন। লাভ বা ক্ষতির শতাংশ গণনা করো। তাহলে বলছে লাভ বা ক্ষতি কত। তাহলে এই টাইপের স্যার যখনই আমরা অঙ্ক দেখতে পাবো যে এত টাকাতে এতটি করে বস্তু কিনছে এবং এতটি বস্তু এত টাকা করে বিক্রি করছে, তখন তাহলে আমরা দুটো জিনিসের অনুপাত লিখবো। একটা লিখবো কি? বস্তু, বা যারা ইংরেজিতে লিখবে বস্তু, বা ইংরেজিতে কি বস্তুকে কি বলি আমরা? আর্টিকেল। এ ফর আর্টিকেল ইংরেজিতে। খুব কম সময়ে লেখার জন্য এ ফর আর্টিকেল দিয়ে তোমরা অনুপাতটা লিখবে। অনুপাত কার লিখবো? প্রাইস, অর্থাৎ মূল্য। মূল্য, পি ফর প্রাইস, প্রাইস মানে মূল্য। তাহলে যারা ইংরেজিতে লেখার ইংরেজি লিখবে। ইংরেজিতে লিখলে ক্যাপিটাল লেটারটা প্রথমটা আমরা শর্টকাটে খুব কম সময় করতে পারবো। এ ফর আর্টিকেল, অনুপাত, পি ফর প্রাইস। তার মানে আমরা বস্তুর জায়গাতে বস্তু বসাবো, মূল্যর জায়গাতে কি করব? মূল্য বসাবো। তার মানে প্রথম লাইনে যেটা বসাবো সেটা হচ্ছে সিপি, অর্থাৎ ক্রয় মূল্য, অর্থাৎ কিনছে কতটা বস্তু কত টাকা দিয়ে। তাহলে প্রশ্নে কি বলছে? একজন ব্যক্তি 1200টি বস্তু 1800 টাকায় কিনে, তার মানে কিনছে। তার মানে এটা কি, এই লাইনে কি বসে? উপরের লাইনে কিনছো কত করে, তার মানে কতটা বস্তু কিনছে? 1200টি বস্তু। তার মানে বস্তুর জায়গাতে বস্তু বসাও। কতটি বস্তু কিনছে? 1200টা বস্তু। কত টাকাতে? 1800 টাকাতে। তারপরে কি বলছে আমাকে? কিনেছিলেন এবং তিনি সেগুলি হাজারের হারে 16 টাকায় বিক্রি করে। হাজারের হারে 16 টাকায় বলতে কি? 1000টা বস্তু 1600 টাকাতে বিক্রি করছে। তার মানে এটা বিক্রি করছে, লিখো এসপি, সেলিং প্রাইস। তারপরে লাইনে কি হবে? বিক্রয় মূল্যটা। তার মানে কতটি করে বস্তু বিক্রি করছে? 1000টি করে বস্তু বিক্রি করে দিচ্ছে কতটা করে আমার? কত টাকাতে? 1600 টাকাতে। তার মানে এখানে বসিয়ে দেবো 1600। তাহলে এখান থেকে আমরা দেখো বস্তুটাকে সমান করব। তাহলে আগে দেখো কাটাকাটিটা দেখে নিব আমরা। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য গেল, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য গেল, এখানে 2 আছে, 12 আছে, 18 আছে, তাহলে 6 দ্বারা যাবে। 6 2-এ কত? 6, 6 দ্বারা যদি দিই তাহলে কাটলে কত হয়ে যাবে? 2, 6 2 12, আর এটা 6 3 6 18। এটা আছে 16, এখানে আছে 10, তার মানে এটাকে 2 দ্বারা যাবে। 5 2-এ 10, আর 2-এ 16, তাহলে কত হয়ে গেল? উপরে 2 নিচে 5, এখানে 3 8। তার মানে দুটি বস্তু কিনছে 3 টাকা করে, 5টা বস্তু বিক্রি করছে কত করে? 8 টাকা করে। তাহলে এখানে আমরা বস্তুটাকে সমান করব। তাহলে উপরে রয়েছে 2টা বস্তু, নিচে রয়েছে 5টা বস্তু। তাহলে সমান করার জন্য কি করতে হবে? নিচেরটা দ্বারা উপরে গুণ করে দাও 5, আর উপরেরটাকে দ্বারা নিচে গুণ করে দাও। তাহলে 2 দ্বারা নিচে গুণ করে দাও। যেহেতু আমি এখানে 5 দ্বারা গুণ করলাম, সেই কারণে এই সংখ্যাটাকেও আমরা 5 দ্বারা গুণ করতে হবে। আর যেহেতু এখানে 2 দ্বারা গুণ করলাম, তার মানে একেও আমরা 2 দ্বারা গুণ করবো। তাহলে দেখো এখন আমাদের বস্তু সমান হয়ে গেছে। 5 2-এ 10টা বস্তু কিনছে, এটা যেহেতু ক্রয় মূল্য ছিল। 5 2-এ 10, তার মানে 10টা বস্তু কিনছে আর 10টা বস্তু বিক্রি করছে। তাহলে দেখো 3 5-এ কত হয়ে গেল? 15, আর এটা 8 2-এ 16। তার মানে দেখো তো 10টা বস্তু কিনছে 15 টাকায় আর 10টা বস্তু বিক্রি করছে কত টাকায়? 16 টাকায়। এখান থেকে আমরা দেখো 10টা বস্তু কিনছে 15 টাকাতে, বিক্রি করছে 16 টাকাতে, তাহলে কত টাকা লাভ করছে স্যার? 1 টাকা লাভ করছে। তাহলে বলছে শতকরা কত লাভ। তার মানে 1 টাকা লাভ করছে, কত টাকার জিনিস বিক্রি করেছেন আমার? 15 টাকার জিনিস করে। তাহলে 15 নিচে ইন্টু শতকরা করতে গেলে 100 দ্বারা গুণ। তাহলে কত হবে? 3 5-এ 15, 5 দ্বারা, 5 2-এ 10, 0, 5 গুণিং 100, তাহলে 20/3 হলো সমান কত হয়ে যাবে? 3 6 18, 3 6 18, 6.67% হয়ে যাবে আমার কি অ্যান্সার। 6.67 হয়ে যাবে আমার অ্যান্সার। চলো তারপরে দেখবে 6.67 হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তাহলে প্রত্যেকে করার চেষ্টা করো। কি বলছে নেক্সট কোশ্চেন? বলছে যে পি কিউ এবং আর একটি কাজ 38 দিনে করতে পারে। পি কিউ আর মানে তিনজন মিলে একটা কাজ কত দিনে করছে? 38 দিন। অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর একটা কাজ করছে কত দিনে? 38 দিনে। এবার আমাকে কি বলেছে? যে কিউ এবং আর 76 দিনে একই কাজ করতে পারে। অর্থাৎ এরা তিনজন মিলে 38 দিনে যে কাজ করছে, কিউ আর আর সে কাজটা করছে কত দিনে আমার? 76 দিনে। তাহলে কি বলছে? যে পি একই কাজ সম্পূর্ণ করতে পারে
এমন দিনের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ পি সেই কাজটা কত দিনে, পি যদি একা কাজটা করে তাহলে কত দিনে করতে পারবে সেটা জিজ্ঞাসা করছে। তার মানে আমরা এখান থেকে কী বের করব, মোট কাজ অর্থাৎ টোটাল ওয়ার্ক। তাহলে কী হয়ে যাবে, 38 আর 76-এর লসাগু। তাহলে 38 আর 76-এর লসাগু করো 2 দ্বারা, 19 2 38, 2 দ্বারা 3 2 6 8 2 16, তারপরে 19 দ্বারা, 19 থেকে 19, 19 2 38। তাহলে 2 দিয়ে 4 আর 4 দ্বারা যদি 19কে গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে স্যার, 4 19 76। তাহলে 76টা কী হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক বা মোট কাজ হয়ে গেল আমার 76 ইউনিট। তার মানে এরা 3 জন মিলে 38 দিনে করছে 76 ইউনিট। তার মানে একদিনে কত করবে, একদিনে 38 দ্বারা ভাগ করে দাও, তার মানে কত হয়ে যাবে আমার স্যার 2 ইউনিট। আর কিউ প্লাস আর তারা 76 দিনে করছে 76 ইউনিট। তার মানে একদিনে 1 ইউনিট করে কাজ করেছে। তার মানে 1 দ্বারা ভাগ করে 76 দ্বারা 76কে ভাগ করে দাও, তার মানে 1 ইউনিট। তার মানে এখান থেকে আমরা কি পেলাম যে পি প্লাস কিউ প্লাস আর তারা একদিনে কত ইউনিট কাজ করছে স্যার, 2 ইউনিট কাজ। আর কিউ প্লাস আর একদিনে কত করছে, কিউ প্লাস আরটা করছে, কিউ প্লাস আরটা করছে আমার একদিনে 1 ইউনিট। তাহলে কিউ প্লাস আর এর মান 1 এখানে বসিয়ে দাও। তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর মান কত ছিল 1, তাহলে 1 বসিয়ে দাও 2। তাহলে পি এই 1টা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, তো 2 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 1। তার মানে পি একদিনে কত ইউনিট কাজ করবে স্যার, পি একদিনে করবে 1 ইউনিট। তাহলে কত কাজ আছে 76 ইউনিট। তাহলে একদিনে 1 ইউনিট করে যদি কাজ করে তাহলে 76 ইউনিট কাজ কত দিনে করবে আমার 76 দিনে। চলো নেক্সট কোশ্চেন। তার মানে অ্যান্সার হয়ে যাবে কি 76। চলো পরবর্তী প্রশ্ন দেখবে। চলো প্রত্যেকে পড়বে প্রশ্নটা। যদি এক্স 3 এবং 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে 2x³ প্লাস 3x স্কোয়ার নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ বলেছে যে এক্স সংখ্যাটা যদি আমার 3 এবং 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে নিচের কোন সংখ্যাটা দ্বারা আমি 3x³ 2x³ প্লাস কত বলেছে 3x স্কোয়ারকে আমরা ভাগ করতে পারবো। তার মানে দেখো এক্স যাচ্ছে কি কি দ্বারা ভাগ যাচ্ছে 3 আর 2। তাহলে আমি যখন নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা সংক্রান্ত চ্যাপ্টারটা করেছিলাম তখন ডিভিজিবিলিটি রুল অর্থাৎ বিভাজ্যতার নিয়মে কি বলেছিলাম, বিভাজ্যতার নিয়মে বলেছিলাম কোনো সংখ্যা যদি 3 এবং 2 দ্বারা ভাগ যায় তার মানে সেই সংখ্যাটা 6 দ্বারাও ভাগ যাবে। তার মানে এক্সের মানটা কি হয়ে যাবে 3 আর 2 এর গুণফল হয়ে যাবে কি 6, 6 হয়ে যাবে এক্সের ভ্যালু। তার মানে এক্সের মানটা কত হয়ে গেল স্যার, এক্সের মানটা হয়ে গেল 6। যেহেতু এক্স যাচ্ছে 3 এবং 2 দ্বারা, দুটো সংখ্যা দ্বারাই আমার ভাগ যাচ্ছে, তবে 3 আর 2 দ্বারা ভাগ যাওয়া মানে কি 6 হবে, সংখ্যাটা 6 হবে 3 এবং 2 দ্বারা ভাগ যাবে। মানে এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম এখান থেকে কি স্যার আমরা 6 পেয়ে গেলাম। এবার আমাকে কিসের মান বলেছে 2x³ কত বলেছে 2x³ প্লাস 3x স্কোয়ার, 3x স্কোয়ার এই সংখ্যাটি অপশনের মধ্যে কোন সংখ্যাটা দ্বারা ভাগ যাবে। তাহলে মান বসে যায় 2 × x³ মানে কি 6 এর কিউব, 6 এর কিউব কত হয়ে যাবে আমার প্রত্যেকে বলো 6 এর কিউব কত হয়ে যাবে, আর এখানে 6 এর স্কোয়ার। তাহলে দেখো 2 × 6 এর কিউব কত হয়ে যাবে স্যার, 6 এর কিউব হয়ে যাবে 36 × 6। তাহলে 6 6 36 6 তাহলে 3 3 6 21 216, তাহলে 216 হয়ে গেল প্লাস 3 × 6 এর স্কোয়ার কত 36, তাহলে 36 বসে দাও। এবার গুণ করে দাও 6 2 12 2 হাতে থাকলো কত 1 2 1 2 3 2 2 4 432 প্লাস কত হয়ে যাবে 3 6 18 8 হাতে থাকলো 1 3 থেকে 9 আর 1 10। তাহলে এটা 432 আর 108 যোগ করলে কত হয়ে যাবে 8 আর 2 10 শূন্য হাতে তাহলে 1 3 আর 1 4 4 আর 1 5 540 হয়ে যাবে আমার কি যোগফল। তাহলে আমার 540 নিচের কোনটি দ্বারা ভাগ যাবে। তার মানে তুমি দেখো তো 108টা দেখো তো 108 দ্বারা কি আমার ভাগ যাবে, 108 দ্বারা যদি দেখো দাগে রয়েছে আমার 108, প্রথমে অপশান রয়েছে 108, তাহলে 108 দ্বারা যদি আমি একে ভাগ করি তাহলে কত হবে 5 দ্বারা দেখো তো 5 8 40 শূন্য হাতে হলো 4 5 5 4 আর 5, তার মানে কি 108কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 540 হচ্ছে। তার মানে এই সংখ্যাটাকে 108 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল কত হয়ে যাবে আমার 5। তার মানে কি 108 দ্বারা সম্পূর্ণরূপে আমার ভাগ যাচ্ছে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, যে 108 দ্বারা এই সংখ্যাটা আমার কি হবে ভাগ যাবে। চলো তাহলে এখান থেকে মনে রাখবে যে কোনো সংখ্যা যদি 3 এবং 2 দ্বারা ভাগ যায় তার মানে ওই সংখ্যাটা 6 দ্বারাও অর্থাৎ 3 এবং 2 এর গুণফল 6 দ্বারাও ভাগ যাবে। চলো
কি বলছে, একটি খেলনার ওপর ক্রমাগত 15% এবং 15% ছাড় দেওয়া হয়। ক্রমাগত অর্থাৎ পরপর 2বার 15% করে ছাড় দিচ্ছে, তাহলে খেলনার ওপর একক ছাড় কত হয়ে যাবে? তার মানে 2বার ছাড় না দিয়ে একবার ছাড় দিলে সেই ছাড়টা কত পার্সেন্ট হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে কি কি বলেছে, 15% একবার দিচ্ছে আর একবার দিচ্ছে আবার 15%। তার মানে আমরা কি জানি স্যার, 15% মানে 15/100, তার মানে 5 দ্বারা 3 5 15, 5 20 100, মানে 15%-এর মান হচ্ছে 3/20, অর্থাৎ এমপি অর্থাৎ বাজার মূল্য আর বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস। অর্থাৎ 20 টাকা যদি বস্তুর নির্ধারিত মূল্য অর্থাৎ বাজার মূল্য হয়, তাহলে 3 টাকা ছাড় দিবে, তাহলে বিক্রি করবে কত টাকায়, 17 টাকাতে। 20 টাকার মধ্যে তুমি 3 টাকা ছাড় দিলে তারপর কত টাকাতে বিক্রি করবে, 17 টাকাতে। তাহলে আবার 15% ছাড় দিচ্ছে, মানে 20 টাকায় কিনে 17 টাকায়, 20 টাকার বস্তুতে 17 টাকা বিক্রি করছে। তাহলে এখান থেকে আমরা কি করব, 20 20 গুণ করলে কত হয়ে যাবে, 400। আর এখানে কত হয়ে যাবে, 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 2 14 আর 4 18, 8 তাহলে 1 2 289। তার মানে কি করছে, 400 টাকায় কিনে 289 টাকায় বিক্রি করছে। আচ্ছা, কিনে না, 400 টাকা নির্ধারিত মূল্য অর্থাৎ প্যাকেটে লেখা আছে, আর বিক্রি করছে 289 টাকাতে। তার মানে কত টাকা ছাড় হচ্ছে তোমার, 111 টাকা। 100 কত হয়ে যাচ্ছে আমার, 111 টাকা। 111 টাকা হচ্ছে আমার ছাড়। তাহলে শতকরা কত, তাহলে 111 টাকা ছাড় কতর মধ্যে, 400-র মধ্যে। তাহলে 400 ইন্টু 100% করে দিলে কত হয়ে যাবে, 0 4 4 থাকবে। 4 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত হয়ে যাবে, 4 2 8 আর 4 7 28, 27 পয়েন্ট সামথিং কিছু একটা হয়ে যাবে, দেখে নেবে তোমরা। 27.75। বিদ আগের আনসারই রয়েছে একমাত্র 27.75, 27 দশমিক কিছু একটা হবে। আর দেখো অপশানে একমাত্র রয়েছে 27, বিদ আগের আনসারে 27.75 রয়েছে। তার মানে আমার অ্যান্সারটা কত হয়ে গেল। এভাবে তোমরা বাকিটি না করেও এখান থেকে ডিরেক্টলি তোমরা করে নিতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখবে। কি বলছে, 100 সেমি লম্বা একটি দণ্ড 86 সেমি পর্যন্ত ছাটা হয়, তো কত শতাংশ কাটা হয়েছে? প্রশ্ন কিন্তু নিউমেরিক টাইপের। দেখো 100 সেমি দৈর্ঘ্যের একটা দণ্ড রয়েছে, এটা হচ্ছে 100 সেমি দণ্ডের একটা দণ্ড আমার। এবার কি বলছে, 86 সেমি পর্যন্ত ছাটা হয়েছে, তাহলে শতকরা অর্থাৎ কত শতাংশ আমার কাটা হয়েছে এটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখো তো, ওরা তো প্রশ্ন বলেছে যে 86 সেমি পর্যন্ত ছাটা হয়েছে, তাহলে তোমরা অনেকেই ভাবছো যে 86 আমার কেটে দিয়েছে, তার মানে 86 কেটেছে 100-র মধ্যে, তাহলে শতকরাতে কত, এভাবে বার করছো, কিন্তু একেবারে ভুল। প্রশ্নটা এখানেই আমাকে ধরতে হবে, এখানেই তোমরা কিন্তু ভুল করে আসবে। আমাকে কি বলেছে, 86 সেমি পর্যন্ত কাটা হচ্ছে, মানে এটা যদি 100 সেমি হয়, তার মানে এখান থেকে 1 2 এই করতে 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 এখানে 86, এখানে 100 সেমি লম্বা আছে। এবার এখান থেকে কাটতে শুরু করলো, কাটতে 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 আবার 86 পর্যন্ত কাটলো, 86 সেমি পর্যন্ত কাটলো। তার মানে কতটি কেটেছে, 100 সেমির মধ্যে 86 পর্যন্ত কেটেছে, মানে এটুকু কেটেছে। তার মানে এটুকুর মান কত হয়ে যাবে, 100 বিয়োগ 86, তার মানে কত হয়ে যাবে স্যার, 14। তার মানে অ্যাকচুয়ালি কেটেছে কতটা, 14 সেমি। তাহলে বলেছে শতকরাই কত, মানে 14 সেমি কেটেছে কতর মধ্যে আমার, 100 সেমির মধ্যে। টোটাল তো 100 ছিল, 100-র মধ্যে, তাহলে শতকরা কত, তার মানে 100% দ্বারা গুণ করে দাও, কেটে দিলে হয়ে যাবে আমার 14%। 14% হয়ে গেল আমাদের কি অ্যান্সার, ডি দাগের। চলো নেক্সট প্রশ্ন দেখবে। চলো কি বলছে, একজন ডিলার 25% লাভে গম বিক্রি করে এবং প্রকৃত পরিমাপের চেয়ে 5% ওজন কম ব্যবহার করে, তাহলে বলছে তার লাভের শতাংশটা কত? বেঈমান দোকানদার থেকে রয়েছে, আশা করি তোমরা প্রত্যেকে করবে। 30 সেকেন্ড সময় দিলাম, তোমরা প্রত্যেকে আমাকে করে দেখাবে, 30 সেকেন্ড সময় প্রত্যেকে করে দেখাও। তাহলে চলো, আমি আশা করবো স্যার তোমরা প্রত্যেকেই অঙ্কটা করতে পেরেছো, কারণ প্রত্যেক দিনের সেটে অর্থাৎ আমাদের যে আছে 21 নম্বর সেট চলছে, প্রত্যেকটা সেটে আমি কিন্তু এই টাইপের একটা অঙ্ক তোমাদেরকে দিয়েছি। কারণ আমি বলেছিলাম যে প্রফিট অ্যান্ড লস থেকে অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক আসবে, যেখান থেকে একটা তুমি বেঈমান দোকানদার থেকে দেখতে পাবে স্যার। তাহলে এই টাইপের অঙ্কটা একেবারে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে হুবাহু কমন স্যার প্যাটার্ন তুমি পেয়ে যাবে পরীক্ষা হলে। আশা করি তোমরা যারা প্র্যাকটিস সেটগুলো প্রথম থেকে করছো, তারা প্রত্যেকটা প্র্যাকটিস সেট যারা করেছো তারা আশা করি অ্যান্সারটা করতে পেরেছো। এবং যারা যদি না ক্লাস করার পরেও, প্রত্যেকটা প্র্যাকটিস করার পরেও যদি না করতে পারো, তার মানে আমি ভেবে নেব যে তোমরা শুধু ক্লাসটা দেখে গিয়েছো, নিজে থেকে প্র্যাকটিস কিছুই করোনি। তাহলে চলো
একেবারে সহজ প্রশ্ন রয়েছে, কি বলছে, একজন ডিলার 25% লাভে গমটা কি করছে আমার বিক্রি করে এবং প্রকৃত পরিমাপের চেয়ে 5% ওজনে কম ব্যবহার করে, লাভের শতাংশ কত আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে কিছুই করতে হবে না স্যার, ডিরেক্টলি 25% মানে কত আমার 1/4, অর্থাৎ 25/100 করলে কাটাকাটি করে আমরা পাবো 1/4। এটা আমার লাভে বিক্রি করছে, আর 5% ওজনে কম দিচ্ছে, তার মানে কি 5/100 কাটাকাটি করলে কত আসবে 1/20। অর্থাৎ আমরা লিখব দেই আর দেখাই। বেইমান দোকানদারের কিসের অনুপাতে লিখি আমরা, দেই আর দেখাই। তার মানে দেখো 25% লাভ করছে মানে কি 4 টাকার জিনিস দিচ্ছে, অর্থাৎ কত টাকার জিনিস দিচ্ছে 4 টাকার জিনিস দিচ্ছে, আর নিচ্ছে কত টাকা 1 টাকা লাভে বিক্রি করছে, তার মানে নিচ্ছে 5 টাকা। 4 টাকার জিনিস দিচ্ছে, নিচ্ছে 5 টাকা, যেহেতু 25% লাভ অর্থাৎ 1 টাকা লাভে বিক্রি করবে, তার মানে 4 টাকার জিনিস বিক্রি করে 1 টাকা লাভ করবে, তার মানে বিক্রি করবে 5 টাকাতে, অর্থাৎ 4 টাকার জিনিস দিচ্ছে আর দেখাচ্ছে কত 5 টাকার জিনিস, অর্থাৎ নিচ্ছে আমার কত দেই আর দেখায়, অর্থাৎ 5 টাকার জিনিস 5 টাকা নিচ্ছে। এবার কি বলছে, ওজনে আমার 20% কম দিচ্ছে, 5% মানে কি 1/20, তার মানে 20% কম দিচ্ছে, তার মানে কি 20 যদি যেখানে দেওয়ার কথা সেখানে দিচ্ছে কত আমার 1 কম, যেখানে দেওয়ার কথা 20 সেখানে দিচ্ছে কত 1 কম, তার মানে 19, তবে দিচ্ছে 19 দেখাচ্ছে 20, এখান থেকে গুণ করে দাও, 4×5 20, তাহলে 19, আর এটা গুণ করে দিলে 5×5 কত হয়ে গেল 25। 19 টাকার জিনিস দিয়ে নিচ্ছে 25 টাকা, তাহলে কত টাকা লাভ করছে 6 টাকা লাভ করছে। তাহলে 6 টাকা লাভ করছে কত, শতকরাই কত, তার মানে 6 টাকা লাভ করছে কত টাকার জিনিস বিক্রি করে আমার 19 টাকার জিনিস বিক্রি করে, তাহলে শতকরা কত ইন্টু 100% দ্বারা গুণ করে দিব, এখান থেকে 6 আর ইন্টু 100 করলে কত হয়ে যাবে 600/19। যদি তোমরা এখান থেকে কাটাকাটি করতে যাও তাহলে দেখতে হবে 31 দশমিক হয়ে যাবে কত 11/19% হয়ে যাবে, 11/19% হয়ে যাবে আমার কি অ্যান্সার। কোথায় রয়েছে 31 আমার কত দাগের অ্যান্সার 31 11/19% হচ্ছে একমাত্র আমার ডি দাগের অ্যান্সার। একেবারে সহজ অঙ্ক ছিল স্যার। চলো আর আমি একটা কথা বলবো যে অভিজিৎ, তুমি তো রেগুলার থাকো, তাহলে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো যে তুমি এখন এই যে 21টা প্র্যাকটিস সেট করলে এখন তুমি কতটা কোশ্চেনের আনসার নিজে থেকে করতে পারছো, কত মার্কের আনসার তুমি নিজে থেকে করতে পারছো, তুমি অবশ্যই আমাদেরকে জানাবে। আর এবং তোমরা যারা প্রত্যেককে বলছি, তোমরা যারা প্রথম থেকে লেগে আছো তোমরা প্রত্যেকে জানাবে যে আজকের ডেটে অর্থাৎ আজকের 21 নম্বর প্র্যাকটিস সেট পর্যন্ত তোমরা নিজে থেকে কতটা প্রশ্ন অ্যান্সার করতে পারছো, প্রত্যেকে কিন্তু জানাবে। এই জিনিসটা জানা আমার জন্য খুবই প্রয়োজন। চলো কি বলছে, অর্ধেক ঘন্টায় 5 কিমি 400 মিটার দূরত্ব কভার করে বাড়ি থেকে কে আর একজন ব্যক্তি রয়েছে অর্ধেক ঘন্টায়, অর্থাৎ কত ঘন্টায় অর্ধেক ঘন্টা মানে কি স্যার 30 মিনিট, 60 মিনিটে আমার সম্পূর্ণ ঘন্টা, তার মানে 30 মিনিট মানে কি অর্ধেক ঘন্টাতে কী করছে 5 কিমি 400 মিটার দূরত্ব কভার করছে। দূরত্ব কভার করে কোথায় যাচ্ছে, বাড়ি থেকে পোস্ট অফিসে, কত 5 কিলো অর্থাৎ 5 কিমি 400 মিটার। তাহলে দেখো 5 কিমি 400 মিটার দূরত্ব কভার করে কোথায় যাচ্ছে পোস্ট অফিসে, তার মানে 400 মিটারটাকে আমি কিসে পরিণত করবো কিমিতে, যেহেতু প্রত্যেকটার একক যেন আমার এক হয়, তার মানে এটা কিমিতে রয়েছে মানে এটাকেও কিমিতে পরিণত করতে হবে, তার মানে কিমিতে পরিণত করতে গেলে কী দ্বারা ভাগ করে দিতে হয় আমার 1000 দ্বারা। মিটারকে কিমিতে পরিণত করলে কত দ্বারা ভাগ করতে হবে স্যার 1000 দ্বারা, মনে রাখবে। তাহলে 2টা শূন্য কাটলো, তাহলে 4/10 মানে কি, আমি কালকের ক্লাসে কি বলেছিলাম, কোনো সংখ্যাকে 10 দ্বারা ভাগ করা মানে কি 10 মানে একটা শূন্য, তাহলে সংখ্যার এপারে ডান দিক থেকে একটা সংখ্যার আগে কী বসে যাবে দশমিক, তোমার 0.4 হয়ে যাবে, তাহলে 5 কিমি প্লাস 0.4 কিমি সমান কত হয়ে যাবে 5.4 কিমি। তার মানে বাড়ি থেকে পোস্ট অফিসে যাচ্ছে কত দূরত্ব 5.4 কিমি দূরত্ব। এবার কি বলছে, এবং তারপর 90 মিনিটে 25 কিমি 750 মিটার দূরত্ব কভার করে অফিসে যায়, কত 25 কিমি, কত মিনিটে 90 মিনিটে কী করছে 25 কিমি অর্থাৎ 25 কিলোমিটার আর কত 750 মিটার কভার করে কোথায় যাচ্ছে আমার অফিসে। তার মানে মিটারটাকে কীতে করবো আবার কিমিতে, তার মানে 1000 দ্বারা ভাগ করে দেবো, এখানে একটা শূন্য কাটো। দেখো এবার দুটা শূন্য রয়েছে নিচে মানে কি দুটা সংখ্যার আগে দশমিক 75 হয়ে গেল, মানে 25 কিমি প্লাস আমার 0.75 সমান কত হয়ে যাবে 25.75 কিমি হয়ে গেল। তাহলে আমাদেরকে বলেছে যে তার গড় গতিবেগ কত, তার মানে গড় গতিবেগ
ফর্মুলা কি জানি, গড় বেগ সমান মোট দূরত্ব বাই মোট সময়। তার মানে মোট দূরত্ব কত, প্রথমে গিয়েছে 5.4, 5.4 প্লাস মোট দূরত্ব মানে কি যোগফল দূরত্বর, তারপরে গিয়েছে 25.75। তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম, অর্থাৎ মোট দূরত্ব বাই মোট সময়। এবার মোট সময় দেখো 30 মিনিট প্রথমে গিয়েছে, তারপরে 90 মিনিট, তার মানে কত মিনিট গিয়েছে, 30 আর 9 কত হয়ে যাবে আমার 120 মিনিট গিয়েছে। কিন্তু দেখো এগুলো কিসে রয়েছে, প্রত্যেকটা কিমিতে রয়েছে, এগুলো কিসে রয়েছে আমার প্রত্যেকটা কিমিতে রয়েছে, আর সময়টা কিসে রয়েছে আমার মিনিটে। তার মানে মিনিটটাকে আমাদেরকে পরিণত করে দিতে হবে ঘন্টা। যেখানেই কিমি দেখতে পারবে সেখানে সময়টাকে কিসে পরিণত করতে হবে, ঘন্টাতে। আর যেখানেই তুমি মিটার দেখতে পাবে সেখানে সময়টাকে কিসে পরিণত করতে হবে আমার, সেখানে সময়টাকে পরিণত করতে হবে সেকেন্ডে। তার মানে কিমির সঙ্গে সবসময় মনে রাখবে, কিমির সঙ্গে সম্পর্ক রয়েছে ঘন্টার, মিটারের সঙ্গে সেকেন্ডের। তার মানে ঘন্টাটাকে আমি মিনিটটাকে ঘন্টাতে পরিণত করবো, তার মানে 60 দ্বারা ভাগ করে দাও, তার মানে কত হয়ে যাবে 2, মানে 2 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত হয়ে গেল স্যার, 2 ঘন্টা। তার মানে 5.4 আর 25 করলে কত হয়ে যাবে আমার 25 আর 5 30, 30.70 কত হয়ে যাবে 4 আর 79, 30.79 হয়ে যাবে এখানে বাই 2। এটাকে তোমরা কাটাকাটি করে অ্যান্সার করবে। এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক এইটুকু, যে কত অ্যান্সার হবে করে তোমরা প্রত্যেকে জানাবে আমাকে। কত পেয়ে গেলাম 30.79। এখান থেকে 5 কিলোমিটার 400 মিটার আমরা কিমিতে পরিণত করবো, তারপরে এটা কিমিতে পরিণত করবো, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম গড় বেগ সমান আমরা ফর্মুলা জানি। তাহলে চলো এবার নেক্সট কোশ্চিন, চলো প্রত্যেকে করবে নেক্সট কোশ্চিন, কিন্তু প্রত্যেককে করবে। চলো, আর অ্যান্সারটা কিন্তু প্রত্যেকে কিন্তু কমেন্টে করবে। চলো কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন 4 বছরে 625/256 হয়ে যায়, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। তার মানে কোনো মূলধন স্যার 4 বছরে কত হচ্ছে 600, কত রয়েছে আমার 625/256, 625/256 হয়ে যাচ্ছে। অর্থাৎ 625/256 হয়ে যাওয়ার মানে কি 256 টাকাটা 4 বছর পরে কত হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদে আমার 625 টাকা। তার মানে 4 বছর পরে কত হচ্ছে 256 টাকাটা হয়ে যাচ্ছে আমার 625 টাকা। এটা কত বছর হচ্ছে 4 বছরে। তার মানে আমি কি বলেছিলাম স্যার, যখনই আমার দেওয়া আছে 4 বছরে এটা হচ্ছে, তার মানে 1 বছরে বের করতে হবে। 1 বছরে বের করতে গেলে কি হয়ে যাবে, রুট আন্ডার যত বছরের কথা বলবে সেটা, তার মানে রুট আন্ডার কত 4, তার মানে এটাও কত হয়ে যাবে রুট আন্ডার 4। তার মানে এখান থেকে যেটা আমার বেরিয়ে আসবে সেটা হয়ে যাবে কি 1 বছরের অনুপাত। 4 কেন দিলাম, এই যে আমার 4 বছরের কথা বলেছে মানে 4, আর এখানে 4 দেওয়া মানে কি, এখান থেকে যদি আমার 3 গুণ 3 গুণ 3 গুণ 3 থাকে রুট আন্ডারের মধ্যে, তার মানে এখানে যদি 4 থাকে, তার মানে 1 2 3 4, 4টার জন্য একটা বেরিয়ে আসবে রুটের বাইরে। এখানে যদি 3 থাকতো তার মানে 3টা 3-এর জন্য একটা 3 বেরিয়ে আসতো। তার মানে এবার এখানে দেখো যে 256কে আমরা কি লিখতে পারি, 4 আছে, 4 × 4 × 4 × 4, মানে 4টা 4-এর গুণফল হয়ে যাবে 256 অনুপাত এখানে কি রয়েছে 625। তার মানে তুমি দিয়ে দাও 4 রয়েছে, 625 মানে কি 5 × 5 × 5 × 5, 4টা 5-এর গুণফল হয়ে যাবে আমার 625। সময় ক্যালকুলেশন করে দেখবে। তার মানে এখানে 4টা 4 রয়েছে, সেই জন্য 4টা 4-এর জন্য কটা 4 বেরোবে, একটা 4। এখানে 5টা 4 5 রয়েছে, তার মানে কটা বেরোবে, একটা 5। তার মানে 1 বছরে আমরা মূলধন আর অ্যামাউন্টটা কত পেয়ে গেলাম 4.4:5, অর্থাৎ 4 অনুপাত 5। তার মানে প্রথম বছরে 4 টাকা যদি তুমি ইনভেস্ট করো, তার মানে সেটা 1 বছর পর কত হয়ে যাবে 5 টাকা। তার মানে কত টাকা বৃদ্ধি পাবে 1 টাকা। 1 টাকা বৃদ্ধি পাচ্ছে কত টাকাতে 4 টাকাতে। তাহলে শতকরা কত, শতকরা × 100 দ্বারা গুণ করে দেবো, 4×5 100। তার মানে কত হয়ে গেল আমার 25% হয়ে গেল কি চক্রবৃদ্ধি সুদের রেট। একেবারে সহজ কোশ্চিন, এর আগের প্র্যাকটিস সেটগুলোতে কিন্তু তোমরা করেছো এই টাইপের। চলো নেক্সট প্রশ্ন দেখবে। চলো একেবারে সহজ কোশ্চিন, একেবারে জলের মতো সহজ কোশ্চিন। যারা গড় চ্যাপ্টারটা একবার ঠিকঠাকভাবে করেছো, অথবা না করে থাকলেও আগের প্র্যাকটিস সেটটা যারা ঠিকঠাকভাবে করেছো, আশা করি তারা করতে পারে, কারণ গড় এক্সপ্লেন করেছিলাম আগের ক্লাসে খুব সুন্দরভাবে। কি বলছে, যদি পি কিউ এবং আর এর গড় হচ্ছে এ, কার পি কিউ আর, পি কিউ আর
আর এর গড় হচ্ছে আমার এ। এই তিনজনের গড় পি কমা কিউ কমা আর এর গড় হচ্ছে এ। তার মানে তিনটা সংখ্যার গড় আমরা কিভাবে বের করি, সংখ্যাগুলোর যোগফল পি প্লাস কিউ প্লাস আর বাই কি হয়ে যায় আমার মোট সংখ্যা, অর্থাৎ মোট সংখ্যা কয়টা রয়েছে 1 2 3, তার মানে 3 দ্বারা ভাগ করে দিলে আমরা গড় পাই, আর গড়টাই আমাকে বলে দিয়েছে এ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, পি প্লাস কিউ প্লাস আর সমান কত হয়ে যাবে, 3টা গুণ করে দাও 3a। এবার উভয় পক্ষে আমি স্কোয়ার করে দেব, এপারেও স্কোয়ার করে দিলাম, এপারেও স্কোয়ার করে দিলাম। তাহলে এটার ফর্মুলা কি হয়ে যাবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 ইন্টু কী হয়ে যাবে, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। এটা কিন্তু প্রত্যেককে মনে রাখবে এই ফর্মুলা, এ প্লাস বি প্লাস সি অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর তার হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়ে যাবে আমাদের, এ স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান কত হয়ে যাবে, 3 স্কোয়ার 9 আর এর স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার। তাহলে কত হয়ে গেল আমার 9a স্কোয়ার। এখান থেকে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর মানটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে দেখো 0, তার মানে এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে 0-র সঙ্গে 2 যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 0, তার মানে এই পদটা আমার ভ্যানিশ হয়ে যাচ্ছে, যেহেতু এর মানটা আমাকে 0 দিয়েছে প্রশ্নে, আর 0-র সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাবে 0, তার মানে 0 লিখা না লেখা সমান সমান হয়ে গেল 9a স্কোয়ার। তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের মানটা পেয়ে গেলাম 9a স্কোয়ার। আমাকে প্রশ্নে কি বের করতে বলেছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই 27-এর মানটা বের করতে বলেছে। তাহলে মান বসে দাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কত পেয়েছি 9a স্কোয়ার বাই নিচে 27 ছিল 27 বসিয়ে দাও, 3 9 27, তাহলে পেয়ে গেলাম এ স্কোয়ার বাই 3। দেখে নাও তাহলে ফাইনাল অ্যান্সার কী হয়ে গেল, এ স্কোয়ার বাই 3 হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা জিনিস আমি বলে দিলাম কীভাবে করলাম। এইখান থেকে তোমাদের কাজ হবে যেটা, এই ফর্মুলাটা নোট করে নিবে, এ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের ফর্মুলাটা তোমরা নোট করে নিবে যে কি করলাম আমি, পি প্লাস কিউ প্লাস আর তার হোল স্কোয়ারের ফর্মুলাটা কী হবে এইটুকু তোমরা নোট করে খাতাতে মুখস্থ করে নিবে। চলো, আর একটা এই টাইপের লজিক্যাল প্রশ্ন কিন্তু তোমরা প্রশ্নে দেখতেই পাবে, একটা না একটা প্রশ্ন তোমার লজিক্যাল টাইপের আসবে, মান বের করা। চলো নেক্সট প্রশ্ন আমাকে কি বলছে, 24 এবং 12 এর তৃতীয় সমানুপাতি খুঁজি। একেবারে সহজ কোশ্চিন, আশা করি এতক্ষণে আমি বলতে করতে তোমাদের আনসার হয়ে গেছে। 24 আর 12 এর সমানুপাতি, এটা আমি বলবো 5 সেকেন্ডের চাইতেও কম সেকেন্ড সময়ে হয়ে যাবে আনসার। কিভাবে বলে দিচ্ছি, 6 হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার কারা করতে পারবে এভাবে স্পিডে, যারা অলরেডি তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট করে এসছো আর আমার কনসেপ্ট ক্লাসগুলো করেছো। প্র্যাকটিস সেট শুরু হওয়ার আগে আমি 2 মাস ধরে তোমাদেরকে কিন্তু কনসেপ্ট ক্লাস ক্লিয়ার করেছি একবারে ফ্রিতে, সম্পূর্ণ বিনামূল্যে। কোনো জায়গাতে তোমাদের মতো 800 টাকা 900 টাকা 1000 টাকা দিয়ে পেড ব্যাজে নয়, একেবারে ইউটিউবে আমি ফ্রি ক্লাস করিয়েছি, আর প্রত্যেকটা সেখানে ট্রিক্স এবং প্রত্যেকটা টাইপ আমি এক্সপ্লেন করেছি। তাহলে 24 আমি এখানে বলে দিচ্ছি তোমাদেরকে, 24 আর 12 বলেছে আমাকে তৃতীয় সমানুপাতি। এত কালকের সেটা আমরা দেখেছিলাম চতুর্থ সমানুপাতি কীভাবে বের করতে হয়, আজকে দেখছি তৃতীয় সমানুপাতি। তার মানে দুটো সংখ্যা দিয়ে বলছে তৃতীয় সমানুপাতি বের করতে হবে, তার মানে কি শেষের সংখ্যাটাকে উপরে 2 বার গুণ করে লিখবো আর প্রথম সংখ্যাটা নিচে বসিয়ে দেবো, কাটাকাটি করবো, যেটা হয়ে যাবে সেটা আমার আনসার। কীভাবে আসলো প্রমাণের জন্য বলে দিয়েছি যে 24 আর 12 যদি আমাকে তৃতীয় সমানুপাতি বার করতে বলে তাহলে সংখ্যাটাকে কিভাবে সাজাবো, 24 অনুপাত 12, আর এটাই যেহেতু তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে মানে কি 12 অনুপাত হয়ে যাবে এইটা। তার মানে কি হয়, এটা সমানুপাত হবে, এটা সমানুপাত, তার মানে এটার গুণফল, জিজ্ঞাসা চিহ্নটা কি আমার তৃতীয় সমানুপাতি, তার মানে তৃতীয় সমানুপাতি মানে কি হয়ে যাবে এই দুটোর গুণফল বাই 24, যেটা তোমরা দেখতে পেলে অ্যান্সার। চলো এখান থেকে আমাদের 21 নম্বর প্র্যাকটিস সেটের টপ 10 কোশ্চিন আবারও আমরা শেষ করলাম। এইভাবে আমাদের 21টা প্র্যাকটিস সেট অর্থাৎ 210টা কোশ্চিন স্যার আমরা কমপ্লিট করে ফেললাম। যারা প্রথম থেকে মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো করে আসছো এবং যেভাবে বলছি আমি
যে ক্লাস শেষ হওয়া মাত্র যেগুলো তুমি অঙ্কগুলো পারলে না প্রত্যেকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। তাহলে কি হবে স্যার, যে সেই জিনিসটা তোমাদের মেমোরাইজ হয়ে যাবে ভালো করে। কোনো ক্লাস শেষ হওয়া মাত্র সেটাকে তুমি রিভিশন করে নাও, লং টাইম মনে থাকবে। আর যদি বাকি রেখে দাও তাহলে বাকি থেকে যাবে। খাতা দেখবে এক সময় জমে গিয়েছে, তোমার শুধু নোট খাতাতে টোকাই হয়েছে, তোলাই হয়েছে, কিছুই হবে না। সেই জন্য আমি বলি যে ক্লাস শেষ হওয়া মাত্রই যেগুলো অঙ্ক তুমি পারলে না করতে ক্লাসে, সলিউশনটা একবার দেখবে, ক্লাসটা পিছিয়ে পিছিয়ে দেখবে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে কি হবে, এইভাবে যেমন আমি 1 নম্বর থেকে শুরু করেছিলাম, 1 নম্বরে দেখবে যে 1 নম্বর প্র্যাকটিস সেটা হয়তো অনেকেই ছিলে, অনেকগুলো কোশ্চেন করতে পারেনি, তারপরে আস্তে 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 তোমাদের সেটা ইমপ্রুভ হতে থেকেছে, ইমপ্রুভ হয়েছে, দিয়ে এখন দেখবে যে 10টার মধ্যে তোমরা 9টা করে অঙ্ক করতে পারছো। আর দেখবে যে প্রত্যেকটা অঙ্কই ঘুরে ফিরে একই আসছে। আর পরীক্ষা হলে আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমি যে প্যাটার্নে করছি এই প্যাটার্নের বাইরে কোনো অঙ্ক তুমি দেখতে পাবে না। 100% লিখে নাও, এটা আমি লিখে দিচ্ছি যে 100% গ্যারান্টি বলছি, আমার ক্লাসের বাইরের প্যাটার্ন কোনো একটা প্যাটার্ন ফলো হবে না। আমি যে প্যাটার্নে করাচ্ছি সেই প্যাটার্ন তোমরা 100% গ্যারান্টি সহকারে তোমরা পরীক্ষা হলে পাবে, 100% সেম প্যাটার্ন। তাহলে যারা প্রথম থেকে লেগে আছো তাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি আমার প্র্যাকটিস সেটে তুমি 10টার মধ্যে যদি 10টা অঙ্ক করতে পারো, তার মানে তুমি ভাববে যে পরীক্ষা হলে তুমি 20টার মধ্যে 20টা অঙ্ক করে আসতে পারবে। হার্ডলি যদি ছুটেও যায় একটা কোশ্চেন ছুটবে। এবং তোমাদের যে সোয়েব স্যার সকাল 8:45-এ ক্লাস করাচ্ছে রিজনিংয়ে, তাহলে যারা তোমরা রিজনিং ক্লাসে যুক্ত হয়ে আছো সেম টু সেম প্যাটার্ন আসবে বলে দিচ্ছি আমি। সেই জন্য বারবার বলছি স্যার যে তোমরা ক্লাসটা শেষ হওয়া মাত্র যেগুলো পারছো না, ক্লাসের মধ্যে যেগুলো পারছো না সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো, যেন পরবর্তী ক্লাসে সেই টাইপের অঙ্ক আসলে এরকম না হয়, এরকমটা যেন না হয় যে সেটা আবার পারছো না, একই ভুল যেন দ্বিতীয়বার না হয়। একটা ভুল একবারই, দ্বিতীয়বার যেন রিপিট না হয়। একবার আমি সেই অঙ্কটা পারিনি আর জীবনে যেন এই না হয় যে দ্বিতীয়বার সেই অঙ্কটা পারবো না করতে। নিজের মধ্যে একটা আনতে হবে এই টাইপের। একবার যেটা হয়ে গেল, ভুল করে দিয়েছি। এরপরে এমন কোনো পৃথিবীতে নেই যে আমাকে সেম অঙ্ক দিয়ে আটকে দেখিয়ে দেবে। এরকমভাবে নিজেকে তৈরি করতে হবে, তবেই তুমি আজকের ডেটে এসএসসি জিডি ক্র্যাক করতে পারবে। কারণ কাট অফ দেখতে আছো কত বৃদ্ধি পেয়েছে, এবার তো আরও বৃদ্ধি পাবে, 113। এবার যেটা কাট অফ গেছে তার চাইতে 10 মার্ক অ্যাড করে নাও, 5 থেকে 10 মার্ক। ভ্যাকান্সি যত বৃদ্ধি পাক কাট অফ বৃদ্ধি পাবেই স্যার। তাহলে আর বেশি কিছু বলবো না, তোমরা প্র্যাকটিস করো। যারা করবে নিজের লাভ করবে, যারা করবে না নিজের ক্ষতি করবে। পরীক্ষা শেষ হওয়ার পরে বলবে যদি আমি করে নিতাম। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী প্র্যাকটিস সেটে আগামীকাল। ততদিনের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং বাকি সাবজেক্টগুলোর প্রিপারেশন ঠিকঠাকভাবে চালিয়ে যাও। ধন্যবাদ।